এটা হচ্ছে কমিউনিকেটর সিরিজ বলে, এটা 9300, এটাও 2000 সালের মডেল। এটা হচ্ছে এভাবে খুলে। তো ওই সময়ের যারা ল্যাপটপের স্বাদ ফোনে নিতে চায়, একটু ভাব মারতে চায় এবং পয়সাও আছে, তাদের জন্য এটা ছিল বেস্ট অপশন। এই সিরিজে অনেকগুলো ফোন এনেছিল, আমার কাছে দুইটাই আছে। তো এটা হচ্ছে 9300। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুরোটা কিবোর্ড। তারপর এখানে যে জয়স্টিকের মতো দেখতে পাচ্ছেন, এটা মাউস প্যাডের কাজ করতো ডানে বামে যাওয়ার জন্য। এটা এখনও রানিং, কিন্তু এই মুহূর্তে ব্যাটারিতে চার্জ নাই। আর এটার সুন্দর দিক হচ্ছে বন্ধ অবস্থায় এটার এই বাটনগুলো দিয়ে কাজ করা যেত, একটা নর্মাল ফোনের মতো, ওজনও খুব বেশি না। এই যে ভোডাফোনের লোগো দেখতে পাচ্ছেন, এটা ইউরোপের। এক্স্যাক্ট দেশ আমার জানা নাই, আর স্ক্রিপ্টেড কথা যেহেতু আমি বলতে পারি না, তাই আমি মুখস্থ বলতে পারছি না। এটা ইউরোপের কোনো দেশেরই, ভোডাফোন হচ্ছে একটা অপারেটর, আর সেখান থেকে ফোনটা আমার কালেকশন করা। আর এটার এই হচ্ছে পেছনের অংশ। এখানে দেখেন একটা 32 মেগাবাইটের কার্ড আছে, যেটা বর্তমান যুগে এসে একটা ভালো রেজুলেশনের একটা স্টিল পিকচারের ক্ষমতাও রাখে না। এই 32 মেগাবাইটের কার্ডটা নকিয়ার অরিজিনাল এবং এটা মেড ইন কোরিয়া। তো এই কার্ডটাও একটা গুরুত্ব বহন করে, কারণ কোরিয়া এবং জাপানের তৈরি ইলেকট্রনিক আইটেম অনেক বেশি স্থায়িত্ব, অনেক বেশি স্থায়ী হয়, অনেকেই জানে। আর সেই সময় চায়নার তেমন বেশি উত্থান না হওয়াতে নকিয়ার মতো জায়ান্ট কোম্পানি অনেক জিনিসপত্রই জাপান কোরিয়া থেকে তৈরি করতো, হাঙ্গেরি ফিনল্যান্ডে তৈরি করতো। এই হচ্ছে বিষয়, এটার বিশেষ দিক। এই একটা ফোন আমার কালেকশন আছে 9300। এটার নাম 9300 কমিউনিকেটর।